স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা কর্কট রোগের কারণ। টিং টিং ছট টিং টিং ছট। হোটেলে ঘরের বউ আর পাড়ায় ভদ্র ভদ্র মো। ছাড়, রাস্তা ছাড়। চুপ শালা রেন্ডি, সত্যি খানকি আমার। চল আজ আমি মধু খাবো। চল চল শালা রেন্ডি, আর বল। জয় ঘোষ পাড়ায় এনজয় ঘোষ নামে পরিচিত। আজ কোন রাজনৈতিক দলই স্বীকার করছে না যে জয় ঘোষ একসময় তাদের দলের কর্মী ছিল, অথচ এই জয় ঘোষকে দেখা গেছে নানা দলে নানা সময়। জয় ঘোষকে কাল রাতে তার এলাকাতে মারা হচ্ছে নাটকীয় ভাবে। এ যেন এক সিঁদুরের দিব্যি, যৌন অঙ্গে মেরে বারবার আঘাত করে সেই জায়গাতেই ছড়িয়ে দেওয়া হয়েছে এক চুটকি সিঁদুর। এ একজনের কাজ নয়, এই কাজ পরিকল্পনা মাফিক ও সংঘবদ্ধভাবে। এমন হতে পারে কোনো বিশেষ রাজনৈতিক দল এর সঙ্গে যুক্ত রয়েছে। সঙ্গে থাকুন, সিঁদুরে মেঘ দিয়ে ফিরে আসছি জাস্ট এক চুটকিতে। জার্নালিস্ট জানে না, সে জানে না, জানে না কন্ড। অগাস্ট এলে দেশপ্রেমটা বেড়ে যায় বেশ। কিরকম একটা বিজনেস বিজনেস ব্যাপার না? এ না, নেগেটিভ না, সবে দিনের শুরু। এই বিজলি বালা কত বয়স? চিন্ময় তো বলল 80 হবে। 80? আর ফ্রিডম ফাইটার? তাহলে তো আমার ছোট দাদু, বড় পিসি সবাই স্বাধীনতা সংগ্রামী। চিন্ময় না যত ঢপের রিসার্চ। এ শোন সবুজ, এই বিজলি যদি জালি বেরোয় আমি কিন্তু তাহলে চলে আসবো। এই পেছনে বস তো, অনেকটা রাস্তা যেতে হবে, মাথা খাস না, বস। বই গেছে আমার তোর ওই মাথা খেতে। বিপ্লবী বিজলির বাড়ি কোথায়? হাতিবাগান। ও বাবা, হাতি! ছোটা ছোটা ঘোড়া ছোটা, আমি গোলবাড়ির কষা খাবো। আমার আজ নিরামিষ। বিপ্লবী থাকে? হ্যাঁ শোনা, চলো।
আমার মা ছিল, আমি ছিলাম কিনা মনে নেই। তখন মনে হয় আমি মায়ের কোলে, না পেটে। মা, একটু জল খাবেন? লোকে ভুল বলে, ভুল ইতিহাস ভরে যাচ্ছে। মোনা, বলো। ওদের একটু চা করে দিবি? না না, চা খাবো না, নো থ্যাঙ্কস। কিছুদিন আগেও না একটা নিউজ চ্যানেল থেকে এসেছিল, দিদাকে মিথ্যে কথা বলতে বললো। কে আর জানতে চাইছে? আপনি বলুন, আপনি স্বাধীনতা সংগ্রামী। দিদা কিছুতেই রাজি হলো না, তাও দিদার ছবি, বাড়ির ছবি সব তুলে নিয়ে চলে। আমি কিন্তু নিজের জন্য ছবি তুলছি, চ্যানেলের জন্য নয়। তাছাড়া চ্যানেল বোধহয় এই স্টোরি নেবে না। বলছি উনি খাবেন না, আপনি একটু চা খান। তোমার নাম কি? সবুজ বিশ্বাস। আমার তোমাকে খুব চেনা লাগছে, বিশ্বাস করো। আমি মাঝে মাঝে একটা স্বপ্ন দেখতাম, আমি ছোট, খুব ছোট, রাস্তা দিয়ে ছুটছি। দূরে একটা লোক দাঁড়িয়ে, বড়, আমার থেকে বড়, তোমার মতো। লোকটা আমার কাছে হাত পেতে কিছু চাইছে। আমি লোকটাকে বন্দুক দিচ্ছি। লোকটা আমার কাছ থেকে বন্দুক নিচ্ছে, তাকাচ্ছে, চোখ দুটো আমি ভুলতে পারি না। আচ্ছা, তোমরা কি করে ভুলে যাও? যন্ত্রণায় মেয়েটার চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ে, তোমরা কি করে ভুলে যাও? তোমার রক্ত, লাল রক্ত, গরম হয় না সবুজ? সবুজ, বেরোতে হবে। চিন্ময় একজনের নাম্বার পাঠিয়েছে, ভবানীপুর 98। বাড়ির নাম্বার না, বয়স। চা খান। বেশি গরম চা হোক বা রক্ত, তা মানুষের ক্ষতি করে। আসি। কি? বাড়ি গিয়ে বলছি। সেই একই গল্প করেছো তো ওই ছেলেটাকে? তুমি সেই ছেলে বলেছো তো ওই ছেলেটাকে? কতবার বারণ করেছি এসব বলা বন্ধ করো। কি হবে এসব বলে?
তা বলে কেউ কিছু বলবে না? না, বলবে না। দেখলে তো কি বলে গেল। তাহলে ও না স্বপ্নে অন্য কেউ ছিল? জানি না। বল। কি বলবো? তোর তো বেজে গেছে। কেন, কি হলো? বেলা 12টা বাজে, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস। কি করব, কাল অনেক রাতে ফিরেছি। রাতে? আচ্ছা, তুই কি কাল ক্যানেল রোড হয়ে ফিরেছিস? কেন, কিছু দেখেছিস? কি? চ্যানেলটা খুলে দেখ। কি হয়েছে? আরে সিঁদুর দান, পুরো দানা পুড়ে দিয়েছে। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি, দাঁড়া, রাখ। আবার সিঁদুর। গত সপ্তাহে ক্যানেল রোড এলাকায় যে মাছু মন্টুর নামে এক মুখ বধির মেয়েকে ধর্ষণ করার অভিযোগ ওঠে, আজ ভোরে তাকে রক্তাক্ত অবস্থায় ক্যানেলের পাশে পড়ে থাকতে দেখা যায়। আর শরীরে ছড়িয়ে থাকতে দেখা যায় এক চুমকি সিঁদুর। যে সিঁদুর শিথিল, যে সিঁদুর সৌভাগ্যের, সেই সিঁদুরে মিশেছে রক্ত। কে বা কারা আছে এর পেছনের কথা টেনে বার করবো আমরা। বার করবো কোন রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে রয়েছে এই রক্ত লেখা সিঁদুর খেলায়। হবে খেলা, খেলা হবে, চলবে খেলা, কারণ এই খেলা তোমরা শুরু করেছো। চলবে চলবে, কারণ আমার আরো কাজ বাকি আছে। কারণ আমি গান্ডু গান্ডু। তোমার এই গান্ডু তোমার অপমান, লজ্জা, চিৎকারের বদলা নিয়েছে। আরো বদলা নেবে মঞ্জু। তোমার বরুণ আবার আসছে। যা হচ্ছে ভালো হচ্ছে। কি? এই রেপিস্টগুলোকে এইভাবেই মারা উচিত, শালা শুয়োরের বাচ্চা।
তুই হঠাৎ খেপে গেলি কেন? অনবদার সিপি কেস দিন দিন বাড়ছে। সিপি কম্প্রোমাইজ। এতদিন সোহিনী আর রুকমাদির সঙ্গে চলছিল, আজ আমায় বলেছে কি রাতে ওনার বাড়ি যেতে। বউ ছেলেকে নিয়ে জামশেদপুর গেছে, আজ নাকি ওনার আমার সঙ্গে পুজোর প্রজেক্ট নিয়ে ডিসকাস আছে। পুজো তো এখনো দেরি আছে। মলগুলোকে না ধরে ধরে পুজোয় বলি দেওয়া উচিত। সব জায়গায় এসব ফালতু লোকে একেবারে ভরে আছে। কিসের কম্প্রোমাইজ রে? হ্যাঁ, নিজের দমে কাজ করব, সেখানে কম্প্রোমাইজ কিসের? রাতে ঘরে ডাকবে আর দিনের বেলা জাস্টিস জাস্টিস করে চেঁচাবে। শালা হিপোক্রিট। তুই যাবি আজকে? তোর কি মনে হয় চাকরি ছেড়ে দেব? আর বেশি বাড়াবাড়ি করলে না ওর ওইটা কেটে ওতে সিঁদুর ছড়িয়ে দেব। বাহ, সেই রাতে মৌকে যে টেনে নিয়ে গেছিল গলির অন্ধকারে, সে জানতো না যে মৌয়ের এক দিদা আছে। সে জানতো না বেশ্যা হলেও তাকে জোর করা যায় না। সে জানতো না মেয়েরা শুধু ফুর্তি করতে হোটেলে ঢোকে না, সংসার বাঁচাতেও ঢোকে। আমি বাঁচাবো, আমি বাঁচাবো মনার মতো মেয়েদের, আমি বাঁচাবো। আমি বিজলিবালা সরকার, বিপ্লবী নই, তবে বিপ্লব আজও আছে আমার রক্তে। বন্দুকটা আমাদের পরিবারের, কোনো দিন কোনো কাজে লাগেনি, কিন্তু যেদিন মঞ্জুর সাথে ওসব হলো সেদিন বন্দুকটা হাতে নিয়ে ছুটে গিয়েছিলাম পাগলের মতো। খুব মেরেছিল ওরা আমাকে। বাড়ির সবাই বলেছিল আমি নাকি গান্ডু, না হলে একা একা কেউ যায় ওভাবে। ছেড়ে দিতে বলেছিল ওদের, আমি ছাড়িনি। গান্ডু হলেও বদলা নেওয়া আজও ছাড়িনি। গান্ডু। স্বপ্নটা ভোরের না হলেও সত্যি হবে। আমার বন্দুক নেই, কিন্তু তাও সত্যি হবে। এতদিন মনে হয়নি মিছিলে হাঁটা, ফেসবুকে লেখার বদলে
আরো কিছু করা দরকার আজ মনে হচ্ছে, কারণ এনা আমার বন্ধুর থেকেও বেশি কিছু। এনা আমার বোন, তাই রক্ত গরম হচ্ছে, একটু বেশি গরম হচ্ছে। আসলে নিজের ঘরে আগুন লাগলে যে তাপটা গায়ে বেশি লাগে, আজ আমার লেগেছে, কাল আপনার লাগবে। আজ আমি ছুটছি, কাল আপনি ছুটবেন। কাল কি হবে জানি না, ভুল কি ঠিক মানি না, অন্ধকার হানা দেবে না আলো জ্বালালে। কাল কি হবে জানি না, ভুল কি ঠিক মানি না, অন্ধকার হানা দেবে না